আজকে কিছু আলাদা আমরা টেস্টিমনি শুনবো। আজকে কোনো অন্য জায়গা থেকে না, বাট আমরা শুনবো আমাদের চার্চের লিডারের কাছ থেকে, যারা চার্চে থাকে, যারা চার্চের মধ্যে কাজ করে এবং যারা ফেলোশিপে যায়, যারা হাউস গ্রুপে যায়, এবং তাদের কাছ থেকে আমরা শুনবো যে ঈশ্বর তাদের জীবনে কি কাজ করেছে, আর আমরা শুনবো যে ঈশ্বর তাদেরকে কতটা আশীর্বাদ করেছে। আজকে কিন্তু স্পেশাল হবে, কেন আজকে আমরা লাইভ নিবো আর ধরে জিজ্ঞাসা করবো। বিভিন্ন কাজে যাচ্ছে, বাট তাদেরকে আমরা ধরে জিজ্ঞাসা করবো। আমার কাছে এসেছে, আমি দেখতে পাচ্ছি রাজু রয়েছে এদিকে, আমরা রাজুর কাছেই যাবো। এদিকে আসবে, আমার সাথে আসবে। এক মিনিট রাজু, কোথায় আছিস? এই সাঁতরাগাছি চার্চে। সাঁতরাগাছি আজকে কি ফেলোশিপ আছে? হ্যাঁ, আজকের ফেলোশিপ। আমি জাস্ট বেশিক্ষণ নিব না, আমি জাস্ট কিছু জিজ্ঞাসা করবো। ওটা হচ্ছে যে গত সপ্তাহে আমাদের দান নিয়ে প্রিচিং হয়েছিল, তোর মধ্যে থেকে একটা বাক্য কি মনে আছে তোর? হ্যাঁ, সব থেকে একটা বিষয় যেটা দানের বিষয়, যে এনকারেজ করেছে। দান নিয়ে আমার জীবনে অনেক টেস্টিমনি আছে। এক্সাম্পল আমার বাইক নিয়ে, যে এই বাইক নিয়ে রয়েছে। হ্যাঁ, যখন আমি দশমাংশ দেওয়া শুরু করি বা দান দেওয়া শুরু করি, তারপরে আমি বিশ্বাস সহকারে আমি এই বাইককে পাই। আচ্ছা, তার মধ্যে থেকে আমি জিজ্ঞাসা করতে চাইছি, কত বছরের স্বপ্ন ছিল এই বাইকের? অনেক বছরের স্বপ্ন ছিল, অনেক কিছু করেছি নিজের দিক দিয়ে, কিন্তু পারিনি। যখন আমি দান দশমাংশ দেওয়া শুরু করেছি, তারপর থেকে আমি আমার জীবনে ব্লেসিং কে দেখতে পেয়েছি। যারা দেখছে তাদেরকে তুই কিছু বলতে চাইছিস ওদিকে দেখে? অবশ্য যদি আপনি দান বা দশমাংশ দিতে থাকেন, ঈশ্বর আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন। আমি বিশ্বাস করি আমার জীবনে ঈশ্বর অনেক মিরাকেল কার্য করেছে। তো আপনি দান দশমাংশ দিয়ে দেখবেন ঈশ্বর আপনার জীবনে অনেক কাজ করবে, যেমন আমার জীবনে করেছে। আমার স্বপ্ন ছিল বাইক কেনার। আমি যখন নিজের শক্তিতে বা নিজের অর্থতে কেনার চেষ্টা করছি, আমি পারিনি। কিন্তু যখন আমি দশমাংশ দেওয়া শুরু করি বা দান দেওয়া শুরু করি, আজকে আমার কাছে সব থেকে ভালো বাইক আছে। আচ্ছা, বেশিক্ষণ নিব না, ঠিক আছে? তুই যেতে পারিস, আমরা আরেকজনের কাছে যাবো। আমরা আরেকজনের কাছে যাবো, দেখি কোথায় আছে। এবার দেখি ওদিকে জোয়েল আছে, জোয়েল চা খাচ্ছে, আসো আমার সঙ্গে। আর আমরা জোয়েলকে জিজ্ঞাসা করবো যে তার জীবনে ঈশ্বর কি মিরাকেল করেছে, কেন গত সপ্তাহে সেও বাক্য শুনেছে এবং আমি জিজ্ঞাসা করবো, বাক্য রিলেটেডই জিজ্ঞাসা করবো। জোয়েল, আমি জাস্ট কিছু একটা প্রশ্ন করবো, যেহেতু সবাই এটা চার্চে সবাই দেখবে, তো আমি জিজ্ঞাসা করতে চাই যে গত সপ্তাহে যে বাক্যটা হয়েছে, তার মধ্যে একটা বাক্য কি মনে আছে কি? হ্যাঁ, আমার মনে আছে প্রিচিংটা খুব ভালো করে, যে আমরা যখন বিশ্বস্তভাবে বীজ বপন করি, তখন কিন্তু ঈশ্বর আমাদেরকে ফল দেয়। তো এটা একটা খুব বড় সাক্ষ্য বা টেস্টিমনি আমার জীবনে, যে আমি যখন খুব কম টাকা স্যালারি পেতাম বা যখন আমি খুব কম টাকা রোজগার করতাম, তখন আমি কিন্তু কোনোদিনও স্বপ্ন দেখিনি যে আমার বড় কিছু হবে বা আমি বড় কিছু পাবো। কিন্তু যখন আমি প্রভুতে বিশ্বস্ত ছিলাম এবং অল্প বিষয়ে বিশ্বস্ত ছিলাম, ঈশ্বর আমাকে বড় বিষয়ে বিশ্বস্ত করেছে। এবং আমি যখন দশমাংশ দেওয়া শুরু করি, আমার স্যালারি থেকে যখন দশমাংশ দিতে শুরু করি কম টাকা থেকে, তারপরে আস্তে আস্তে ঈশ্বর আমার জীবনে অনেক বড় কার্য করে এবং আমি সেখান থেকে আজ আমি এখানে এসেছি। এবং আমি খুব সুন্দর, আমার এটা সেকেন্ড আইফোন। আমি সেকেন্ড হ্যান্ড না তো? না, সেকেন্ড হ্যান্ড নয়, এটা নতুন। এটা আমার সেকেন্ড আইফোন। আমার এর আগেও একটা ছিল, এটা আমি চেঞ্জ করে আমি এটা নতুন কিনেছি। প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে এই সুযোগ দিয়েছে এবং আশীর্বাদ। এইটাই কতদিনের ইচ্ছা ছিল, আমি কি শুনতে পারি? ঈশ্বরের, আমার কোনো ইচ্ছা ছিল না কেনার, কিন্তু এটা ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর চাইতো না আমি অ্যান্ড্রয়েড ইউজ করি, ঈশ্বর চাইতো আমি আইফোন ইউজ করি, বা আমার কোনো পরিকল্পনা ছিল না, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল, তাই ঈশ্বর আমাকে। আচ্ছা, যারা দেখছে জাস্ট তাদেরকে বলতে চাইছো? যারা দেখছে আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, যে তোমরাও বিশ্বস্ত থাকো তোমাদের দান দশমাংশে। মণ্ডলীর প্রত্যেকটা বিষয়ে তোমরা বিশ্বস্ত থাকো। আর আজকে যখন যেমন আমি আশীর্বাদ পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, তোমরাও ঈশ্বরের আশীর্বাদ পাবে। আমেন আমেন। ঠিক আছে, আমরা শুনলাম যে কিভাবে ঈশ্বর আশীর্বাদ করতে পারে, আর আমি বিশ্বাস করি যে এটা শোনার পর আপনাদের মনেও কিন্তু বিশ্বাস জাগবে। আমেন।